আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে আজকে হলো আমাদের মুকাদ্দামার দ্বিতীয় দর্স বা দ্বিতীয় ক্লাস। তো মুকাদ্দামার দ্বিতীয় দর্স হলো যে তিনি বলেছেন যে আমি কি করব, গত দর্সে তিনি বলেছিলেন যে আমি কি করব, একটা কিতাব লিখব। এই বিষয়ে আমি কি ইলহামপ্রাপ্ত হয়েছি, যেটা হবে 7টা ফোনের উপর। কোন মুস্তামিলুন আলা সাবআতি ফুনুন, 7টা ফোনের উপর। তাহলে তিনি পরবর্তী আবারতে বলতেছেন ওয়া ইয়াকুনু হাযাল মুআল্লাফু আন-নাও' আস-সানি মিনহা। যখন আমি দ্বিতীয় কিতাবটি লিখব, অর্থাৎ দ্বিতীয় কিতাবটি আমি অন্তর্ভুক্ত করব, সেই দ্বিতীয় কিতাবটি হবে এই ফোনের। আমি যখন এই কিতাবটি লিখব, অর্থাৎ আল আসবাউন নাজার এই কিতাবটি লিখব, সেটা হবে এই ফোনের, অর্থাৎ যেই কিতাবের মধ্যে একাধিক ফেকার ফোন বা বিষয় অন্তর্ভুক্ত করে এই বিষয়ের দ্বিতীয় কিতাব। অর্থাৎ তাজউদ্দিন সুবকির কিতাবটা হলো প্রথম, আর ওয়াকুন হাদাল মুআল্লাফ আন-নাও' আস-সানি মিনহা, আর এই কিতাবটা হবে দ্বিতীয়। আচ্ছা, এখন দ্বিতীয় যে কিতাবটা হবে এটার মধ্যে মিনহা অর্থাৎ হার জমিন গিয়েছে সাবআতু ফুনুন, এই 7টা ফোন কি হবে? 7টা ফোন হলো আল আউয়াল, প্রথম ফোন হলো মারিফাতুল কওয়াইদিল্লাতি তারিদু ইলাইহা ওয়া ফারউল আহকাম আলাইহা। যে 7 ফোনের মধ্যে প্রথম হবে কায়দা নিয়ে আলোচনা। প্রথমে আলোচনা করবে কি কায়দা নিয়ে, মারিফাতুল কওয়াইদ আল্লাতি তারিদু ইলাইহা, যেই কাওয়াইদের মধ্যে যে মাসলাগুলো কি হবে তার দিকে ফিরবে, অর্থাৎ ওই কায়দার উপর ভিত্তি করেই কি মাসলাগুলো, পুরোই মাসলাগুলো এসেছে, সেই মাসলাগুলো তার দিকে ফিরবে। ওই কায়দাসমূহ জানা হলো প্রথম ফোন। ওয়াফারউল আহকাম আলাইহা, এবং সেই কায়দার উপর ভিত্তি করেই আহকাম এবং কি বিধিবিধানগুলো কি করা হয়েছে, তা পরিহার করা হয়েছে, সেই বিধিবিধানগুলোকে বের করা হয়েছে। ওয়াহিয়া উসুলুল ফিকহি ফিল হাকিকা, প্রকৃতপক্ষে সেগুলি হলো কি ফিকহের উসুল, অর্থাৎ যে সমস্ত কায়দার উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরামগণ কি করেছেন, মাসালা মাসাইল বের করেছেন, সেটাই হলো কি মূল উসুলুল ফিকহ। প্রকৃতপক্ষে যে কায়দাগুলো আমরা কি এই বিষয়ে অনেকগুলো জেনেছি আমরা, কাওয়াইদুল ফিকহের রিসালা আল কাওয়াইদুল ফিকহিয়ার 426টা কায়দার মাধ্যমে আমরা কি একটা ধারণা পেয়েছি। ওয়াবিহা ইয়ারতাকিল ফাকিহু ইলা দারাজাতিল ইজতিহাদ, এবং এর মাধ্যমে একজন ফকিহ ইজতিহাদের স্তরে পৌঁছতে পারে। ইজতিহাদের স্তরে একজন ফকিহ পৌঁছে, ওয়ালাউ ফিল ফাতাওয়া, যদিও সেটা কি হয় ফতোয়ার ক্ষেত্রে হয়, তারপরেও এটার মাধ্যমে একজন ফকিহ ইজতিহাদের স্তরে পৌঁছে। ওয়া আকসারু ফুরুআইহা যাফারতু বিহি ফি কুতুবিন গরিবাতিন আও আসারতু বিহি ফি গায়রি মাযিন্নাতিন, যে তার অধিকাংশ ফুরুআই মাসালাগুলো আমি বিরল বিরল কিতাব থেকে আমি জেনেছি, অর্জন করেছি। বিরল বিরল কিতাব থেকে সেগুলো আমি সংকলন করেছি, অধিকাংশ ফুরুই মাসালাগুলো। ফি কুতুবিন গরিবা আও আসারতু বিহি ফি গায়রি মাযিন্না, অথবা সেগুলো আমি অর্জন করেছি, সেগুলো আমি গ্রহণ করেছি যেই জায়গার মধ্যে সাধারণত পাওয়ার কথা না, যেই জায়গার মধ্যে সাধারণত পাওয়ার সম্ভাবনা ছিল না, পাওয়ার কথা ছিল না, এরূপ জায়গা থেকে আমি কি করেছি, সেগুলোকে গ্রহণ করেছি, সেগুলোকে নিয়েছি। যে যেখান থেকে পাওয়ার কথা না ওই ধরনের কিতাবগুলো থেকে আমি কি করেছি, সংগ্রহ করেছি, না ধারণার বাহিরে। ইল্লা আন্নী বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি লা আনকুলু ইল্লা সহিহাল মুতামাদ ফিল মাযহাব, তবে আমি এই বর্ণনা করার ক্ষেত্রে মাযহাবের মধ্যে যেটা গ্রহণযোগ্য, যেটা নির্ভরযোগ্য, সেটাই কি সহিহ যেটা রয়েছে, সেটাই কি আমি কি করেছি, বর্ণনা করেছি। অন্যগুলোকে আমি কি করি নাই, বর্ণনা করি নাই। ওয়া ইন কানা মুফাররান আলা কওলি দাঈফিন আও রিওয়ায়াতিন দাঈফাতিন, আর যদি কোনো পুরোই মাসলা আমি বর্ণনা করার ক্ষেত্রে আমি কি করেছি, কওলে দাঈফ অথবা রিওয়ায়াতে দাঈফ কি করেছি, বর্ণনা করেছি, নাব্বাহতু আলা যালিকা গালিবান, তখন আমি সেই বিষয়ে সতর্ক করে দিয়েছি যে এটা কি দুর্বল মত, দুর্বল অভিমত, এই বিষয়ে কি করেছে, আমি সতর্ক করেছি। তাহলে এই যে কিতাবের মধ্যে আল আসবাউন নাজারের মধ্যে 7টা ফোন থাকবে। 7টা ফোনের প্রথম ফোন হলো মারিফাতুল কওয়াইদ,
অর্থাৎ কায়দা সম্পর্কে জানা, যে কায়দার উপর ভিত্তি করে ফিকহি বিধিবিধানগুলো আসছে। তো মারিফাতুল কাওয়ায়েদের প্রথম কায়দা বা দুইটা কায়দা পড়তে পড়তে আমাদের কি কিতাব শেষ হয়ে যাবে বা আলোচনা শেষ হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, বাকিগুলো আমাদের মোতালা করে নিতে হবে। এবং তিনি ওই কায়দাগুলোর অধীনে যে সমস্ত ফুরুআই মাসআলাগুলো নিয়ে এসেছেন সেগুলোর ক্ষেত্রে তিনি মাযহাবের ক্ষেত্রে যেটা গ্রহণযোগ্য সেটা নিয়ে এসেছেন। আর যে জায়গায় তিনি জয়ীফ কৌল জয়ীফ রিওয়ায়াত নিয়ে এসেছেন সেই জায়গার মধ্যে তিনি সতর্ক করেছেন, বলে দিয়েছেন যেটা মাযহাবের জয়ীফ কৌল। وحكي أن الإمام أبا طاهر الدباس جمع قواعد مذهب أبي حنيفة رحمه الله 17 قاعدة ورده إليها। যে বর্ণিত রয়েছে যে ইমাম আবু তাহের আদ-দাব্বাস তিনি শাফিঈ মাযহাবের একজন লোক, তিনি কি করেছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাবের কায়দাগুলোকে তিনি 7টা কায়দায় বা 7টা মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছেন। ওয়ারাদ্দাহু ইলাইহা, এবং এই 7টা কায়দার দিকে সমস্ত ফুরুআই মাসআলাগুলোকে তিনি কি ফিরিয়েছেন, সমস্ত ফুরুআই মাসআলাগুলোকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আবু তাহের আদ-দাব্বাস তিনি কি করেছেন 17টা কায়দা 17টা কায়দার মধ্যে তিনি কি করেছেন মাযহাবে আবু হানিফা বা আবু হানিফার মাযহাবের কায়দাগুলোকে একত্রিত করেছেন। ওয়ালাহু হিকায়াতুন মা আবি সাঈদ আল-হারুওয়ি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তার একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, আবু সাঈদ আল-হারুওয়ি আশ-শাফিঈর সাথে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। প্রসিদ্ধ ঘটনা এখানে বলা হয় যে তাহকিকি বিষয় হলো যে এখানে ইমাম সুয়ুতির যে কিতাব আশবাহ নাযার রয়েছে সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে আবু সাঈদ আল-হারুওয়ি আশ-শাফিঈ তিনি মূলত বর্ণনাকারী, আর যার সাথে ঘটনা ঘটেছে তিনি হলেন হেরাতের একজন হানাফি আলেম বা হানাফি ফকিহ, তার সাথে এই ঘটনা ঘটেছে। সেটা হলো ফাইন্নাহু লাম্মা বালাগাহু যালিকা সাফারা ইলাইহি, যখন আবু সাঈদ আল-হারুওয়ি আশ-শাফিঈ এর নিকট এই খবর পৌঁছলো যে আবু তাহের আদ-দাব্বাস সে কি করেছে হানাফি মাযহাবের কায়দাগুলোকে বা হানাফি মাযহাবের মূলনীতিগুলোকে তিনি 17টি কায়দা বা মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত করেছে, এই খবর যখন পৌঁছলো সাঈদ আল-হারুওয়ি, এখানে উদ্দেশ্য হলো বা তাহকিক কথা হলো হানাফি মাযহাবের একজন আলেম বা ফকিহ যিনি হেরাত অঞ্চলের ছিলেন, তার নিকট যখন পৌঁছলো লাম্মা বালাগাহু যালিকা সাফারা ইলাইহি, তিনি কি করলেন তার নিকট সফর করলেন। ওয়া কানা আবু তাহের দরিরন, আর আবু তাহের দাব্বাস সে ছিল কি অন্ধ, দরির ছিল, অন্ধ ছিল। এবং ইউকাররিরু কুল্লা লাইলাতিন তিলকাল কওয়াইদা বিমাসজিদিহি বাদা আন ইয়াখরুজান নাস মিনহু, সে কি করত মসজিদের মধ্যে যখন মানুষ বের হয়ে যেত তখন ওই সমস্ত কায়দাগুলো সে কি করত তাকরার করত, স্মরণ রাখার জন্য বারবার কি করত তাকরার করত। ফালতাফাতাল হারুওয়িয়্যু বিহাসিরিন ওয়া খরাজান নাস, এমত অবস্থায় হারুওয়ি আলেম এখানে উদ্দেশ্য হবে সংশোধিত হিসাবে হানাফি আলেম যিনি হেরাতের ছিলেন তিনি কি করলেন নিজেকে লেপটে ফেললেন, গুড়িয়ে ফেললেন বিহাসিরিন চাটাইয়ের মাধ্যমে। ওয়া খরাজান নাস, এবং মানুষ বের হয়ে গেল। ওয়া আগলাকা আবু তাহের বাব আল মসজিদি, এবং আবু তাহের আদ-দাব্বাস সে কি করলো মসজিদের দরজা বন্ধ করে দিল। ওয়া সারাদা মিনহা সাবাতান, এবং সে 17টি কায়দা থেকে 7টি কায়দা তাকরার করছিল। ফাহাসালাত লিল হারুওয়ি সাআলাতুন, এর মধ্যে কি হলো যে হারুওয়ির যে আলেম রয়েছে এই তার কি হাঁচি পেয়ে বসলো। ফাআহাসসা বিহি আবু তাহের, এখন এই ক্ষেত্রে আবু তাহের দাব্বাস সে তো কাউকে শোনাতে রাজি না, সে যখন বুঝলো যে এখানে কি লোক রয়েছে তখন সে কি ফাদরাবাহু আখরাজাহু মিনাল মসজিদ, সে কি করলো ওই লোককে বের করে প্রহার করলো এবং মসজিদ থেকে বের করে দিল। সুম্মা লাম ইউকাররিরহা ফীহি বাদা যালিক, এরপর থেকে তিনি আর কখনো সেটা তাকরার করেন নাই, সেটাকে তিনি কি বর্ণনা করেন নাই। ফারাজা আল হারুওয়িয়্যু ইলা আসহাবিহি ওয়া তালাহুম আলাইহিম, এবং হারুওয়ি তিনি কি তার যে ছাত্র রয়েছে তার যে সাথীরা রয়েছে তাদের নিকট ফিরে আসলেন এবং তাদের নিকট 7টা কায়দা বর্ণনা করলেন, বাকি যে 10টা কায়দা সেটা কি করতে পারেন নাই, বর্ণনা করতে পারেন নাই। তাহলে আমরা এখানে একটা বিশেষ ঘটনা উল্লেখ করা হচ্ছে যে যেই সমস্ত মূলনীতির ভিত্তিতে
মাযহাবে হানাফিয়ার কি ভিত্তি হয়েছে বা তৈরি হয়েছে, এরম এরূপ মূল ভিত্তিকে শাফি মাযহাবের একজন লোক তিনি 17টি কায়দার মধ্যে কি করেছিলেন, সীমাবদ্ধ করেছিলেন। অপরদিকে শাফি মাযহাবের গুলোকে 4টি কায়দা বা 4টি মূলনীতির উপর সীমাবদ্ধ করা হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ঘটনা পেলাম, যেটা একজন হানাফি আলেমের সাথে একজন শাফি আলেমের বর্ণনাকারী হলো সাঈদ আল হারুবি, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে ঘটনা ঘটেছে সাঈদ আল হারুবির সাথে, কিন্তু প্রকৃতপক্ষে হলো সাঈদ আল হারুবি হলো বর্ণনাকারী নাকেল। আসানি দ্বিতীয় মূলনীতি বা দ্বিতীয় বিষয়, যে 7টি বিষয় তিনি কি করেছেন, কিতাব লিখেছেন। তোর মধ্যে দ্বিতীয় বিষয় হলো ওমা দাখালা ফিহা ওমা খরাজা আনহা, যে আযওয়াবিতু ওমা দাখালা ফিহা ওমা খরাজা আনহা। যে প্রথমে কাওয়ায়েদ উল্লেখ করেছেন, তারপর যাওয়াবিদ উল্লেখ করেছেন। যে যাওয়াবিদ এবং কাওয়ায়েদের মধ্যে পার্থক্য কি আমরা কাওয়ায়েদুল ফিকহের মধ্যে জেনেছি। কাওয়ায়েদ সেটা সমস্ত ফিকহি বাবের মধ্যে কি হয়, প্রযোজ্য হয়। যাওয়াবিদ সেটা নির্দিষ্ট ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য হয়। আর যাওয়াবিদ তিনি উল্লেখ করেছেন ওয়ামা দাখালা ফিহা ওয়ামা খরাজা আনহা, যে এই যাওয়াবিদের অধীনে কোন কোনগুলো অন্তর্ভুক্ত হয় এবং কোন কোনগুলো কি বের হয়ে যায়, কোন কোন মাসআলাগুলো বের হয়ে যায়, সেগুলোকে তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। তাহলে দ্বিতীয় হলো আসানি আয-যাওয়াবিতু ওয়ামা দাখালা ফিহা ওয়ামা খরাজা আনহা, যে কোন কোন বিষয়ে যাওয়াবিদ অন্তর্ভুক্ত হয় এবং কোন কোন বিষয়ে এই যাওয়াবিদটা কি প্রযোজ্য হয় না, এই কায়দাটা প্রযোজ্য হয় না, সেগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন দ্বিতীয় ফোনে। ওহুয়া আনফাউল আকসাম লিল মুদাররিস ওয়াল মুফতি ওয়াল কাযী, এটা অত্যন্ত উপকারী একটা প্রকার, একটি ফোন একজন শিক্ষকের জন্য, একজন মুফতির জন্য, একজন কাজীর জন্য, একজন বিচারকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি ফোন। এর মাধ্যমে সে অনেক কিছু হাসিল করতে পারে। ফাইন্না বা'দাল মুআল্লিফিনা ইয়াযকুরু যাবিতাহু ওয়া ইস্তাসনি মিনহু আশিয়া, কেননা কতক মুআল্লিফগণ তারা কি করেন, যাবিত উল্লেখ করেন এবং এরপর এই যাবেতা, এই কায়দা থেকে কোন কোনগুলো বের হয়ে যায়, এই কায়দা কোন কোন বিষয়ে প্রযোজ্য হয় না, সেগুলোকে তারা ইস্তিসনা করেন। ফাআযকুরু ফিহা, আমি ওই মুআল্লিফ যারা রয়েছেন তারা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন সেগুলো আমি উল্লেখ করব। আন্নী জিদ্দু আলাইহি আশিয়া আখর, এবং এছাড়াও আমি আরো অনেক কিছু উল্লেখ করব, আরো অতিরিক্ত বিষয় উল্লেখ করব। فمن لم يطلع على المزيد ظن الدخول وهي خارجة كما ستراه, আর যে ব্যক্তি এই অতিরিক্ত বিষয়ের উপর অবগত হবে না, অতিরিক্ত বিষয়গুলো জানবে না, সে ধারণা করবে যে এই যাবেতার অধীনে হয়তো ওই বিষয়গুলো কি অন্তর্ভুক্ত, ওই বিষয়গুলো কি সংশ্লিষ্ট। যেমনটা তোমরা দেখবে, যেমনটা তোমরা দ্বিতীয় ফোন মোতালা করার সময়, অধ্যয়ন করার সময় বুঝবে। তা আমরা দ্বিতীয় ফোন তো মোতালা করতে পারবো না, আপনারা অবশ্যই কি করে নেবেন, মোতালা করবেন। ওয়ালিহাদা ওয়াকা মাওকিআন হাসানান ইনদা যাওয়িল ইনসাফ, এই জন্য এই কিতাবটির গ্রহণযোগ্যতা, এই কিতাবটির একটি অবস্থান, সুন্দর একটি অবস্থান তৈরি হয়েছে যাওয়িল ইনসাফ, যারা ইনসাফওয়ালা, যারা ইনসাফ করেছে, ইনসাফবান যারা রয়েছেন তাদের নিকট একটি উত্তম একটি অবস্থা তৈরি হয়েছে। ওয়াবতাহাজা বিহি মান হুয়া মিন উলিল আলবাব, এবং তারা খুশি হয়েছে যারা কি জ্ঞানী লোক, যারা জ্ঞানীওয়ালা, জ্ঞানী মানুষ যারা রয়েছে, তারা এই ফোনের মাধ্যমে, এই ইস্তিসনার মাধ্যমে, অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা খুশি হয়েছেন এবং তারা এটা দ্বারা আনন্দিত হয়েছেন। তাহলে দ্বিতীয় ফোন আমরা পাচ্ছি যাওয়াবিদ, অর্থাৎ এই যাওয়াবিদ এর সাথে সাথে এই যাওয়াবিদের অধীনে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় এবং কোন কোন বিষয়গুলো বের হয়ে যায় সেগুলোকে তিনি উল্লেখ করেছেন। সাধারণত লেখকরা, মুআল্লিফরা যে বিষয়গুলোকে উল্লেখ করেন সেগুলোকে উল্লেখ করার সাথে সাথে তিনি আরো অতিরিক্ত বিষয়গুলোকে কি করেছেন, উল্লেখ করেছেন। তৃতীয় ফোন হলো মারিফাতুল জামি ওয়াল ফারক, জমা এবং ফারকের ফোন। তাহলে আমরা তৃতীয় ফোন পাচ্ছি জমা এবং ফরক। জমা ফরক মানে, যেমন অনেক বিষয় রয়েছে যে ক্ষেত্রে একত্রিত হয়, আবার কিছু ক্ষেত্রে কি হয়, পার্থক্য হয়। যেমন একজন মুসলিম এবং জিম্মি, তাদের বিধান অনেক ক্ষেত্রে কি এক জমা হয়, অর্থাৎ তাদের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের রক্তের যেই হরমতের ক্ষেত্রে, মালের হরমতের ক্ষেত্রে কি হয়, একত্রিত হয়।
আবার একজন মুসলিম এবং জিম্মির মধ্যে পার্থক্য হয় যে তাদের বিয়ে শাদী হবে না, তাদের যে জবাইকৃত প্রাণী খাওয়ার বিষয়ে কি হয়, পার্থক্য হয়। এটা হলো তৃতীয় ফোন। তৃতীয় ফোন হলো 3 নম্বর ফোন এই কিতাবের। আল আসবাহ ওয়ান নাযায়ের 3 নম্বর ফোন হলো মারিফাতুল জামি' ওয়াল ফারাক, অর্থাৎ জমা এবং ফারাক কি পার্থক্য হওয়া, এটা হলো কি 3 নম্বর ফোন। আর রাবি'a চতুর্থ ফোন হলো মারিফাতুল আলগাজ, ধাঁধা, ধাঁধার ফোন। মারিফাতুল আলগাজ লাগজুনের জমা আলগাজ, অর্থাৎ কি ধাঁধা, অর্থাৎ ধাঁধা দেওয়া। আমরা যে বাংলাতে বিভিন্ন ধরনের ধাঁধা দিই, তেমনি ভাবে ফিকহের মধ্যে বিভিন্ন ধরনের ধাঁধা রয়েছে, যেটার একটা হুকুমকে, একটা বিষয়কে উল্লেখ না করে ভিন্নভাবে কি করা হয়, জিজ্ঞাসা করা হয়, ভিন্নভাবে প্রশ্ন করা হয়, যাতে করে একজন ফকিকে পরীক্ষা করা যায়, একজন ফকির জ্ঞান বা একজন ফকির যেই ফাকাহাত সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ধাঁধার মতো করে কি করা হয়, উল্লেখ করা হয়। এটাকে বলা হয়, এটা হলো চতুর্থ ফোন মারিফাতুল গাস। খামেস 5 নম্বর ফোন হলো আল হিয়াল, হিলাতুনের বহুবচন হিয়াল, অর্থাৎ কৌশল। তো 5 নম্বর ফোন হলো কৌশল। শরীয়তে যেটা নিষেধ, শরীয়তে যেটা হারাম, সেটার মধ্যে পৌঁছা, সেটা অর্থাৎ মাকসুদের মধ্যে পৌঁছা, যেটা শরীয়তে নিষেধ সেটার মধ্যে মাকসুদের ক্ষেত্রে কি পৌঁছা, সেটা কি সূক্ষ্ম পদ্ধতিতে, বৈধ পদ্ধতিতে সেই জায়গায় পৌঁছা, সেটাকে বলা হয় কি হিয়াল। এর ওয়াহিদ হলো হিলাতু। যে ভালো খেজুর দ্বারা মন্দ খেজুর কি বিক্রয় করা কি নাজায়েজ, সমান সমান করে নাজায়েজ। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছিলেন যে খেজুর বিক্রি করে তখন ওই খেজুরের টাকা দিয়ে সেই খেজুর কিনতে, এটা একটা হিলা। তো হিলা আমরা শরীয়তে হিল্লা বিয়ে যেটা বলা হয়, তা আসলে এটা তো হিল্লা বিয়ে না, বা এটা শরীয়তে এই হিলা বা এই কৌশল যেটা রয়েছে সেটা বেশি অংশ ক্ষেত্রেই কি নাজায়েজ হয়ে যায়। তবে নির্দিষ্ট যে শর্ত শারাইত রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যদি মানা হয় অবশ্যই জায়েজ হয়, কিন্তু সেগুলোর অনুসরণ সমাজে করা হয় না, সেগুলো তো করা হয়ই না, বরং এর চেয়ে আরো নিকৃষ্টভাবে, অর্থাৎ হালালা হওয়া ব্যতীতই 3 তালাকের পরে স্ত্রীকে নিয়ে মানুষ বসবাস করে, খায়, সংসার করে, সন্তানাদি জন্ম নেয়, যারা সন্তান জন্ম নেয়, এর মাধ্যমে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেশি। তাহলে 5 নম্বর হলো আল হিয়াল। 6 নম্বর ফোন হলো আসাদেস, 6 নম্বর ফোন আল আশবাহ ওয়ান নাযায়ের। তা আশবাহ ওয়ান নাযায়ের সেটা হলো আমাদের যে মূল যে কিতাবের নাম, সেটা আল আশবাহ ওয়ান নাযায়ের, যেটা একই মাসলার সাথে কি সমজাতীয়, কিন্তু হুকুমের ক্ষেত্রে কি হয়, ভিন্ন হয়। এক মাসলা দেখতে কি এক, তার যে বাহ্যিক যে আলোচনা রয়েছে, বাহ্যিক যে বিষয় রয়েছে তা দেখতে এক, কিন্তু তার হুকুম কি ভিন্ন। আস-সাবিউ 7ম হলো মা হুকিয়া আনিল ইমামিল আযম ওয়া সাহিবাইহি, যে সমস্ত ঘটনা ইমাম আযম এবং সাহিবাইহি, এখানে ইমাম আযম কুনিয়ত উল্লেখ করা হয়েছে, নাম উল্লেখ করা হয় নাই, এখানে সম্মানের জন্য উল্লেখ করা হয় নাই। তো যে সমস্ত ঘটনা ইমাম আবু হানিফা ইমাম আযম থেকে কি বর্ণনা হয়েছে এবং তার 2 সাথী ইমাম ইউসুফ এবং মুহাম্মদ ওয়াল মাশায়েখিল মুতাকাদ্দিমিন এবং মুতাকাদ্দিমিন মাশায়েখদের থেকে বর্ণিত হয়েছে, সেগুলোকে উল্লেখ করেছেন। ওয়াল মুতাআখিরিন এবং মুতাআখিরিনদের থেকে মিনাল মুতারাহাত ওয়াল মুকাতাবাত ওয়াল মুরাসালাত ওয়াল গরিবাত। যেমনটা মুতারাহাত এর অর্থ হলো টকশো, অর্থাৎ একজন আলেম আরেকজন আলেমকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, তিনি উত্তর দেন, সেগুলোকে বলা হয় মুতারাহাত। ওয়াল মুকাতাবাত এবং কি যেগুলো কি লিখিত করা হয়, লিখিত রাখা হয় সেগুলো। ওয়াল মুরাসালাত এবং মুরাসালাত, কিতাবের মধ্যে মুরাসালাতটা আগে রয়েছে, মুকাতাবাতটা পরে রয়েছে। তো মুরাসালাত হলো দূত প্রেরণ করার মাধ্যমে যে বিষয়গুলো, ফিকহের বিষয়ে যে বিষয়গুলো জানা হয়, সেটাকে বলা হয় মুরাসালাত। আর এখন দূত মৌখিকভাবে জিজ্ঞাসা করতে পারে, লিখিতভাবে জিজ্ঞাসা করতে পারে, আর যেটা শুধু লিখিতভাবে জিজ্ঞাসা করে সেটা হলো মুকাতাবাত। ওয়াল গরিবাত এবং বিরল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে 7ম ফোনে। তাহলে এখানে 7টি ফোন নিয়ে আলোচনা করা হলো। 7টি ফোনের মধ্যে প্রথম হলো কায়দা, 2 নম্বর হলো জওয়াবেদ, 3 নম্বর হলো যে মারিফাতুল জামি' ওয়াল ফারাক, 4 নম্বর মারিফাতুল আলগাস, 5 নম্বর আল হিয়াল, 6 নম্বর আল আশবাহ ওয়ান নাযায়ের, 7 নম্বর ঘটনাবলী, ফুকায়ে আহনাফদের যে ঘটনাবলী আছে, চিঠি রয়েছে, টকশো রয়েছে, সেগুলো হলো 7 নম্বর। তো
তন্মধ্যে ইমাম আবু হানিফার একটা প্রসিদ্ধ ঘটনা, যেটা ফিকহ দর্সের মধ্যে সাধারণত বলা হয়ে থাকে, এরকম একটি ঘটনা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার জীবনে 3জন মহিলার বিশেষ অবদান রয়েছে। তন্মধ্যে একজন মহিলা আমাকে ধোঁকা দিয়েছে। কোন মহিলা আমাকে ধোঁকা দিয়েছে? একজন মহিলা আমাকে পরে থাকা জিনিস বলল গ্রহণ করার জন্য। আমি গ্রহণ করার পর ওই মহিলা বললেন, এটা হলো লুক্তা, সেই জন্য তুমি এর মালিক খুঁজে বের করে তুমি কি তাকে এটা দিয়ে দাও। তাহলে লুক্তা যখন হাতে নিয়ে নেওয়া হয় তখন দায়িত্ব হয়ে যায় যে এটার দায়িত্ব পালন, যে এটা গ্রহণ করেছে সে এটা মালিকের কাছে পৌঁছে দেওয়া, ঘোষণা দেওয়া। তো এটা একটা বড় একটা দায়িত্ব। তো ওই মহিলার কথায় যখন ইমাম আবু হানিফা ওই জিনিসটা গ্রহণ করেছিলেন, এর মাধ্যমে তিনি ধোঁকায় পড়েছিলেন ওই মহিলার মাধ্যমে। 2 নম্বর ঘটনা, এক মহিলা হায়েজ সংক্রান্ত মাসালা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছিলেন। তখন ইমাম আবু হানিফা বলেছিলেন যে আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। এর প্রেক্ষিতে ওই মহিলা বলল যে আপনি এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় একজন ইমাম, আপনি মাসালা জানেন না, আপনি মাসালা বুঝেন না, এটা কিভাবে সম্ভব, অথচ আপনি ইমামে আজম। তখন ইমাম আবু হানিফা বলেন যে ওই মহিলার কথার প্রেক্ষাপটে আমি ইলমে ফিকহ অর্জন করেছি, ওই মহিলার কথাতে আমার ফিকহি জগতে আমার উন্নীত হয়েছে বা উন্নয়ন হয়েছে, বা আমি এই ক্ষেত্রে অগ্রগামী হয়েছে। 3 নম্বর মহিলা হলো, একজন মহিলা আমার দিকে ইশারা করে বলেছিল যে এই লোক ইশারের উজু দ্বারা ফজরের নামাজ আদায় করে, এই লোক ইশারের উজু দ্বারা ফজরের নামাজ আদায় করে। এই কথা যখন ওই মহিলা আমাকে বলল, ওই মহিলার সুধারণার প্রেক্ষাপটে আমি কি করলাম, ইশারের উজু দ্বারা কি করেছি, ফজরের নামাজ আদায় করেছি। তো ইশারের উজু দ্বারা আমি 40 বছর কি করেছি, ফজরের নামাজ আদায় করেছি। এই বিষয়ে কি রয়েছে, হাকায়াত রয়েছে, ঘটনা রয়েছে। তো ঘটনার বাস্তবতা বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমরা যাচ্ছি না। তবে একজন বুজুর্গের ক্ষেত্রে আগেকার জাহেদদের বিষয়ে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখা যায় যে জাহেদগণ, দুনিয়া বিমুখ মানুষগণ, কঠিন প্রকারে তারা কি দুনিয়া বিমুখ ছিলেন, জাহেদ ছিলেন। সেক্ষেত্রে ইমাম আবু হানিফার মতো একজন মহান ইমামের ক্ষেত্রে এরূপ ঘটনা ঘটা অসম্ভব কিছু না। তাহলে এখানে 7ম পয়েন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে মোতারাহাত, টকশো, পরস্পর সামনাসামনি প্রশ্ন করে জিজ্ঞাসা করা, মুকাদাবাত, চিঠি প্রদান করার মাধ্যমে জিজ্ঞাসা করা, মুরাসালাত, দূত প্রেরণ করার মাধ্যমে জিজ্ঞাসা করা, ওয়াল গরিবাত, এবং বিভিন্ন বিরল বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। তো এর মধ্যে প্রসিদ্ধ একটি মুরাসালা হলো, ইমাম আবু হানিফার অনুমতি ছাড়াই ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি তাদরিসের মঞ্চে, পাঠদান করার মঞ্চে তিনি বসে পড়লেন। এই বিষয়টা যখন ইমাম আবু হানিফা জানলেন, তখন তিনি মন ক্ষুণ্ণ হলেন এবং তিনি একজন দূতকে, একজন ব্যক্তিকে পাঠালেন, যাও, তোমাকে আমি 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং উত্তরে দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ইমাম আবু ইউসুফকে তুমি কি করো, জিজ্ঞাসা করো। যদি জিজ্ঞাসা করো, উত্তর যদি সে দিতে পারে দিল, না হয় সে কি এর নিজের যে অবস্থান, উস্তাদের অনুমতি ছাড়া তাদরিসের যে মসনদ, সেই মসনদে যে সে বসেছে সেই জায়গা থেকে ফিরে আসবে। তন্মধ্যে প্রথম প্রশ্ন, সে যে প্রশ্নগুলো নিয়ে গেল, এই প্রথম প্রশ্ন হলো, ইমাম আবু ইউসুফকে ওই দূত গিয়ে প্রশ্ন করলো, একজন ধোপার কাছে একজন ব্যক্তি কাপড় দিল ধোয়ার জন্য। কিছুদিন পরে যখন মালিক আসলো কাপড় খোঁজার জন্য, তখন ধোপা বলল, আপনি আমাকে কোনো কাপড় দেন নাই। এর কয়েকদিন পর ধোপা দেখলো, না, কাপড় তো দিয়েছিল, এই যে আমি কাপড় ধুইলাম, সেই কাপড় সে নিয়ে গেল মালিকের কাছে, নিয়ে বলল, নেন, আপনার কাপড় আমি কি করেছি, ধুয়েছি, নেন। এমত অবস্থায় ধোপা কি কাপড়ের মালিকের কাছ থেকে তার ধোয়ার যে বিনিময়, আজর যেটা রয়েছে, সেটা পাবে কি পাবে না? এই বিষয়ে ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করা হলে ইমাম আবু ইউসুফ বললেন, পাবে। তখন যেই দূত গেল, সেই দূত বলল, আপনার উত্তর হয় নাই। তখন আবার ইমাম আবু ইউসুফ বললেন, না, পাবে না, আমি ভুল বলেছি, পাবে না। তখনও ইমাম আবু ইউসুফকে যে দূত এসেছিল, সেই দূত বলল, এই উত্তর আপনার হয় নাই, পাবে বললেও হয় নাই, পাবে না বললেও হয় নাই। তখন দূত এর উত্তর দিয়ে দিল, যদি অস্বীকার করার পূর্বে, অস্বীকার করা অর্থাৎ কাপড় যে তার কাছে দেওয়া হয়েছে সেই বিষয়ে অস্বীকার করার পূর্বে যদি ধোপা কাপড় ধুয়ে থাকে, তাহলে বিনিময় পাবে,
আর যদি অস্বীকার করার পরে ধুয়ে থাকে তাহলে বিনিময় পাবে না। এখন ইমাম আবু ইউসুফ কি আশ্চর্য যে সেই প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি, হচ্ছে না, আবার সেই উত্তর দিয়ে দিচ্ছে। তিনি কি মানে এখানে চিন্তায় পড়ে গেলেন যে বিষয়টা কি। 2 নম্বরে তাকে প্রশ্ন করা হলো যে নামাজ কি দ্বারা শুরু হয়, ফরজ দ্বারা শুরু হয় না সুন্নত দ্বারা শুরু হয়? তখন ইমাম আবু ইউসুফ উত্তর দিলেন ফরজ দ্বারা শুরু হয়। তিনি বললেন না, হয় নাই। এরপর বললেন না সুন্নত দ্বারা শুরু হয়। তিনি বললেন হয় নাই। তখন ওই ব্যক্তি উত্তর দিল যে নামাজ ফরজ এবং সুন্নত উভয়টা দ্বারা শুরু হয়, অর্থাৎ তাকবীরে তাহরিমা ফরজ, এর মাধ্যমে শুরু হয়। সাথে সাথে 2 হাত উত্তোলন করা, তাকবীরে তাহরিমার সময় 2 হাত উত্তোলন করা সুন্নত, সুন্নত দ্বারা শুরু হয়। অর্থাৎ ফরজ এবং সুন্নত উভয়টা দ্বারাই কি হয়, শুরু হয়। এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ কি আশ্চর্য বোধ করলেন। তৃতীয়ত প্রশ্ন করলেন যে এক ব্যক্তি কি করতেছে, গোশত পাকাচ্ছে, গরম গোশতের পাতিল টকবক করতেছে, এমত অবস্থায় যদি কোনো পাখি পড়ে মারা যায়, রান্না হয়ে যায়, তখন কি এই গোশত খাওয়া যাবে? তখন এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ বললেন যে খাওয়া যাবে। তখন বললেন যে আপনার উত্তর হয় নাই। তখন আবার বললেন না, খাওয়া যাবে না। তখন বললেন না, হয় নাই। বললেন যে গোশত যদি পাক হওয়ার পরে পাখিটা পড়ে, তাহলে গোশতের ঝোল ফেলে দিয়ে গোশতকে 3 বার ধৌত করে খাওয়া যাবে। আর যদি এর আগে যদি হয়, তাহলে এই গোশতের মধ্যে পাখির যে রক্ত না পাখি রয়েছে, সেগুলো গোশতের সাথে মিশে যাওয়ার কারণে খাওয়া যাবে না। ইমাম আবু ইউসুফ কি আশ্চর্য বোধ করলেন, কি ব্যাপার, খালি প্রশ্ন করছে আবার সেই উত্তর দিয়ে দিচ্ছে। 4 নম্বর প্রশ্ন করলেন, কোনো আহলে কিতাব মহিলার পেটে যদি মুসলমানের সন্তান থাকে, এমত অবস্থায় আহলে কিতাব মহিলা যদি মারা যায়, তাহলে তাকে কোথায় দাফন করা হবে? তখন তাকে বলা হলো যে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে। তখন তিনি বললেন না, হয় নাই। পরে বললেন আহলে কিতাবের কবরস্থানে দাফন করা হবে। তখন বললেন কি, হয় নাই। তখন উত্তর দিলেন ঠিক আছে, তাকে আহলে কিতাবের কবরস্থানে দাফন করা হবে, তাকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে রাখা হবে মহিলাকে। আর সন্তানের মুখ যেহেতু মায়ের পিঠের দিকে থাকে, সেই হিসাবে তার মুখ থাকবে কেবলার দিকে, বাইতুল্লাহর দিকে। সেই হিসাবে মাকে আহলে কিতাবের কবরস্থানেই কি করা হবে, দাফন করা হবে। 5 নাম্বার যে প্রশ্নটা করেছিল, 5 নাম্বার প্রশ্নটা হলো একজন উম্মেওয়ালা দাসী সে যদি আরেকজন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এমত অবস্থায় তার মনিব যদি মৃত্যুবরণ করে, তো উম্মেওয়ালাদ তো কি হয়ে যায়, মনিব সন্তান জন্মগ্রহণ করার মাধ্যমে কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। সেই হিসাবে একজন উম্মেওয়ালাদ দাসীর যদি মনিব মৃত্যুবরণ করে, তাহলে কি মনিবের যেই ইদ্দত, অর্থাৎ মনিবের যে মরণের যে ইদ্দত, সেই ইদ্দত পালন করবে কি করবে না? এই ক্ষেত্রে প্রথমে উত্তর দিলেন যে কি তার জন্য ইদ্দত পালন করা ওয়াজিব। তিনি বললেন, অর্থাৎ দূত বললেন যে মনিবের ইদ্দত পালন করা যে ওয়াজিব, আপনি উত্তর দিয়েছেন, সে উত্তরটা সঠিক হয় নাই। আবার বললেন না, ওয়াজিব না, ইদ্দত পালন করতে হবে না। তখন বললেন কি, হয় নাই। এরপরে তিনি বললেন যদি তার যে নতুন যে স্বামী, সেই স্বামীর সাথে সহবাস হয়ে থাকে, তাহলে তাকে আর ইদ্দত পালন করতে হবে না। আর যদি সহবাস না হয়ে থাকে, তাহলে তার মনিবের যে মরণের যে ইদ্দত রয়েছে, সেই ইদ্দত পালন করতে হবে। এই 5টি প্রশ্ন করার পরে যখন দেখলেন যে ইমাম আবু ইউসুফ একটি উত্তর দিতে পারলেন না, তখন ইমাম আবু ইউসুফ বুঝলেন যে এটা তো আমার উস্তাদের পক্ষ থেকে প্রশ্ন, যে আমি অনুমতি ছাড়া চলে আসছি, আমি মনে করেছি আমি সব কিছু বুঝে ফেলেছি, এই জন্য উস্তাদ আমাকে পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলো পাঠিয়েছেন। তখন তিনি তাদরিসের মঞ্চ পরিত্যাগ করে তার উস্তাদের সান্নিধ্যে গেলেন। তাহলে আমরা এবারতে চলে আসি। তাহলে এবারত হলো ওয়া আরজু মিন কারামিল্লাহিল ফাত্তাহি আন্না হাযাল কিতাব ইদা তাম্মা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ইয়াসিরু নুজহাতান লিন-নাযিরিন। যে আমি আশা করি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে, যিনি কি খুলনেওয়ালা, যিনি কি খুলে দেয়, বক্ষকে প্রশস্ত করে দেয়, আন্না হাযাল কিতাব, নিশ্চয় এই কিতাব, ইদা তাম্মা বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি, যদি এটা কি হয়, আল্লাহ তাআলার ইচ্ছায় পরিপূর্ণ হয় এবং তার ইচ্ছায় আল্লাহ তাআলার সাহায্যে পরিপূর্ণ হয়, ইয়াসিরু নুজহাতান লিন-নাযিরিন, তখন সেটা দৃষ্টিবান যারা কি গবেষক, তাদের সেটা জেহেনের দ্বার হবে, জেহেনকে দ্বারকারী হবে,
ওয়া মারজিআন লিল মুদাররিসিন, এবং শিক্ষকদের জন্য সেটা প্রত্যাবর্তন হিসেবে গণ্য হবে। ওয়া মাতলাবান লিল মুহাক্কিকিন, এবং মুহাক্কিকিনদের জন্য সেটা আগ্রহের স্থান বলে গণ্য হবে। ওয়া মুতামিদান লিল কুযাতি ওয়াল মুফতিয়িন, এবং বিচারক এবং মুফতিদের জন্য সেটা নির্ভরযোগ্য হিসেবে গণ্য হবে। ওয়া গনিমাতান লিল মুহাসসিলিন, অর্জনকারী ছাত্রদের জন্য গনিমত হিসেবে বিবেচ্য হবে। ওয়া কাশশাফান লিল কুরাবিল মাহলুফিন, এবং মাহলুফিন অর্থ মাতলুবিন, যে মাতলুবিন যারা রয়েছে, অনুসন্ধানকারী যারা রয়েছে, তাদের বিপদকে দূরকারী হিসাবে সেটা বিবেচ্য হবে। তাহলে তিনি পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, আরজু মিন কারামিল্লাহিল ফাত্তাহ, যে আশা করি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে, আন্না হাযাল কিতাব, যদি এই কিতাব পরিপূর্ণ হয়, ইযা তাম্মা বিহাউলিল্লাহ ওয়া কুওয়াতিহি ইয়াসিরু নুযহাতান লিন নাযিরিন, সেটা নাযিরিন যারা রয়েছে, যারা গবেষক রয়েছে, তাদের জেনকে, তাদের মেধাকে দারকারী হিসেবে বিবেচিত হবে। ওয়া মারজিআন লিল মুদাররিসিন, এবং মুদাররিসিনদের প্রত্যাবর্তন, উস্তাদদের, শিক্ষকদের প্রত্যাবর্তন, বা এখান থেকে তারা মুরাজাত করে অনেক বিষয় জানবে, এটার মাধ্যমে তারা ছাত্রদেরকে ফায়দা দিতে পারবে। ওয়া মাতলাবান লিল মুহাক্কিকিন, এবং গবেষক যারা তাহকিক, বিদগ্ধ আলেম, তাদের এটা আশার কাঙ্ক্ষিত বস্তু হিসেবে গণ্য হবে। ওয়া মুতামিদান, এবং গ্রহণযোগ্য হিসেবে, নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হবে কাজী এবং মুফতিদের জন্য। গনিমাতান লিল মুহাসসিলিন যারা রয়েছে, তাদের জন্য গনিমত হিসেবে বিবেচিত হবে। ওয়া কাশশাফান লিল কুরাবিল মাহলুফিন, এবং মাহলুফিন যারা রয়েছে, যারা আশাকারী রয়েছে, তাদের জন্য সেটা বিপদ দূরকারী হিসেবে গণ্য হবে। এরপর তিনি বলতেছেন, হাযা লিআন্নাল ফিকহা আউয়ালু ফুনুনি, যে কেননা ফিকহ হলো আমার প্রথম বিষয়, প্রথম জিনিস। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হাযা লিআন্নাল ফিকহা আউয়ালু ফুনুনি, এই হাযাটাও পূর্বের জুমলার সাথে সম্পৃক্ত করার জন্য এসেছে। তিনি বলতেছেন, ফিকহ হলো আমার প্রথম ফন বা প্রথম বিষয়। طالما أسهرت فيه عيوني وأعملت بدني إعمال الجد ما بين بصري ويدي وظنوني। طالما দীর্ঘ সময়, আসহারতু ফিহি আয়ুনি, তার মধ্যে আমার চক্ষুকে আমি জাগ্রত রেখেছি। ওয়া আমালতু বাদানি ইয়ামাল আল জিদ্দি, বা এবং আমার শরীরকে সর্বোচ্চভাবে তার মধ্যে কাজ করিয়েছি, অর্থাৎ মেহনত করেছি। মা বাইনা বাসারি, আমার দু চক্ষু, ওয়া ইয়াদাই, আমার দুই হাত, ওয়া জুনুনি, এবং আমার চিন্তা, আমার মগজ, সব কিছুকে আমি কাজে লাগিয়ে রাত্রি জাগরণ করে এই ফল আমি অর্জন করেছি। ওয়ালাম আজাল মুনযু জামানিত তলাবি আ'তানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান, এবং আমি অব্যাহত রয়েছি দীর্ঘ সময় অনুসন্ধানের মধ্যে। মুনযু জামানিত তলাবি, ছাত্র জীবন থেকেই আমি অব্যাহত রয়েছি। আ'তানি বিকুতুবিহি কদিমান ওয়া হাদিসান, মুতাকাদ্দিমিনদের কিতাব এবং মুতাআখিরিনদের কিতাব, নতুন পুরাতন যত কিতাব রয়েছে, সব কিতাব মোতালা করার মধ্যে, অনুসন্ধান করার মধ্যে আমি অব্যাহত রয়েছি। ওয়া আসআ ফি তাহসিলি মা হুজিরা মিনহা সা'য়ান হাসিসান, এবং আমি চেষ্টা করেছি যেগুলো মার্কেট আউট হয়ে গিয়েছে। মা হুজিরা মিনহা সা'য়ান হাসিসান, হাসিসান আই সারিয়ান, যেগুলো দ্রুত মার্কেট আউট হয়ে গিয়েছে, এরূপ কিতাবাদি অর্জন করার জন্য আমি কি করেছি? চেষ্টা করেছি। তো ফি তাহসিলে মা হুজিরা, যেমন ইমাম মুহাম্মদের যে 6 কিতাব রয়েছে, পরবর্তীতে মতনের কিতাব আসার কারণে ইমাম মুহাম্মদের 6 কিতাবের দিকে কি করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, লক্ষ্য করা হয় না। সেই কিতাবগুলোর থেকে অর্জন করার কি করেছি? আমি চেষ্টা করেছি। ইলা আন ওয়াকাফতু মিনহা আলাল জাম্মিল গফির, ফলে আমি ওই সমস্ত কিতাব থেকে, যে কিতাবগুলো মানুষ সাধারণত অধ্যয়ন করে না, ফকিদের মজলিসে আলোচনা হয় না, ওই সমস্ত কিতাব থেকে আমি অনেক ইলম, অনেক বিষয় আমি কি করেছি? ইস্তেফাদা করেছি। ওয়া আহাত্তু বিগালিবিল মাওজুদি ফি বালাদিনাল কাহিরা মুতালাআতান ওয়া তাআম্মুলান
বিহাইসু লাম ইয়াফুতনি মিনহা ইল্লা নাযারুল ইয়াসির। এবং ওয়াহাত্তু আমি কি করেছি, পরিবেষ্টন করেছি, আমি জেনেছি বিগালিবিল মাওজুদি ফি বালাদিনা, আমার শহর আই কাহিরা, মিশরের যে কাহিরা শহর, সেই শহরের মধ্যে যে সমস্ত ফিকহের কিতাবাদি রয়েছে সব কিতাবাদি আয়ত্ত করার, বুঝার, জানার আমি চেষ্টা করেছি। মুতালাআতান, মুতালা করার মাধ্যমে, ওয়া তাআম্মুলান, বুঝার মাধ্যমে, বিহাইসু লাম ইয়াফুতনি মিনহা ইল্লা নাযারুল ইয়াসির। তবে আমার থেকে মোতালার মাধ্যমে বা মোতালার বিষয়ে খুব কম কিতাবই রয়েছে আমার থেকে ছুটেছে। এর অর্থ হলো যে অধিকাংশ কিতাবগুলোই আমার মোতালায় ছিল, আমি মোতালা করে আমি বুঝেছি, বুঝতে পেরেছি। আর এরও কম কিতাবই রয়েছে যেগুলো আমার থেকে ছুটেছে, অধিকাংশ কিতাবই আমার মোতালার মধ্যে ছিল। মা সাতারাহু ইনদা সারদিহা, যখন আমি এই কিতাবগুলোর নাম উল্লেখ করব তখন তুমি সেই বিষয়গুলো জানতে পারবে, বুঝতে পারবে। মা আযাম্মিল ইশতিগালি ওয়াল মুতালাআতি লিকুতুবিল উসুলি মিন ইবতিদাই আমরি, আমার দীর্ঘ ব্যস্ততার সাথে সাথে আমার মোতালা ছিল উসুলের কিতাবগুলো। শুরুতে আমার উসুলের কিতাবগুলো আমি মোতালা করেছি। তোর মধ্যে রয়েছে কিতাবুল বাজদাবি লিল ইমাম সারাখসি, ইমাম সারাখসির কিতাব কিতাবুল বাজদাবি, ওয়াত তাকওয়িম লি আবি যায়েদ দাবুসি, আবু যায়েদ দাবুসির কিতাব আত তাকওয়িম, ওয়াত তানকিহ ওয়া শারহিহি ওয়া শারহি শারহিহি, তানকিহ কিতাব, তানকিহের সরা ও হাওয়াশিহি, এবং এই কিতাবের যে হাসিয়াগুলো আছে সেগুলো আমি কি করেছি, মোতালা করেছি। ও শুরুহুল বাজদাবি, এবং বাজদাবির যে সমস্ত সরা রয়েছে, মিনাল কাশফিল কাবীর ও তাকরীর, কাশফিল কাবীর, তাকরীর, এই সমস্ত কিতাবগুলো আমি মোতালা করেছি। হাত্তা ইখতাসারতু তাহরীর আল মুহাক্কিকি ইবনুল হুমাম ওয়া সাম্মাইতুহু লুব্বাল উসুল, এমনকি আমি তাহরীর যে কিতাব, ইবনুল হুমামের যে তাহরীর কিতাব, সেটাও আমি কি করেছি, মোতালা করেছি। মোতালা করে আমি সেটা সংক্ষিপ্ত করেছি এবং সেটার নাম দিয়েছি লুব্বুল উসুল। লুব্বুল উসুল নামে আমি এই কিতাবের নামকরণ করেছি। তাহলে তিনি উসুলের যে সমস্ত কিতাবগুলো মোতালা করেছেন, এই কিতাব লেখার ক্ষেত্রে ইস্তেফাদা করেছেন, সেই কিতাবগুলোর নাম উল্লেখ করেছেন। সুম্মা শারাহতুল মানার শারহান জাআ বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি ফাইকান আলা নওয়িহি, এরপর আমি মানারের একটা সরা লিখেছি আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার সাহায্যে। মানারের সরাটা এমন একটি পর্যায়ে চলে আসছে যেটা মানারের যে সমস্ত সরা লেখা হয়েছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য একটি সরা, সর্বোচ্চ একটি সরা। ফানাশরাউ ইনশাআল্লাহু তাআলা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, ফলে আমি কি করব, এখন শুরু করব আল্লাহ তাআলার সাহায্যে এবং আল্লাহ তাআলার শক্তিতে। ফিমা কসাদনাহু মিন হাযা আত-তা'লিফ বা'দা তাসমিয়াতিহি বিল আশবা' ওয়ান নাযায়ের, যে আমি যে ইচ্ছা করেছি যে এই তালিফ লিখতে, এই কিতাব লিখতে, এই কিতাবের নামকরণ করার পর, আল আশবা' ওয়ান নাযায়ের, এই কিতাবের নামকরণ করার পর আমি এই কিতাব শুরু করছি। তাসমিয়াতান লাহু বিইসমি বা'দি ফুনুনিহি, এই কিতাবের নামকরণ করছি আমি তার যে 7টি ফোন রয়েছে, 7টি ফোনের একটি ফোনের মাধ্যমে, একটি ফোনের নামে আমি এই কিতাবের নামকরণ করছি। সাইয়াল্লাহি তাআলা আল কবুলা ওয়া আন ইয়ানফা বিহি মুআল্লিফুহু ওয়া মান নাযারা ফিহি, ইন্নাহু খায়রু মা'মুলিন ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন ওয়া ইফতিরা আল মুতাআসসিবিন। এবং আমি আল্লাহ তাআলার কাছে এই কিতাব কবুল হওয়ার প্রার্থনা করি, তিনি যাতে করে এর মাধ্যমে এর লেখক অর্থাৎ ইবনে নুজাইমকে কি করে উপকার দান করে, ওমান নাযারা ফিহি, এবং যারা এই কিতাব মোতালা করে এই কিতাবের দিকে দৃষ্টি দিবে তাদেরকে যাতে করে আল্লাহ তাআলা উপকার দান করে। ইন্নাহু খায়রু মা'মুলিন, নিশ্চয়ই তিনি উত্তম চাওয়ার জায়গা, অর্থাৎ তার কাছেই কি আশা করা যায়, তার কাছেই পাওয়া যায়, তার কাছেই আশা করা যায়। ওয়া ইন্নাহু ইয়াদফাউ আনহু কাইদাল হাসিদিন, এবং তিনি কি করেন, হিংসুকের যে কৌশল রয়েছে, শত্রুতা রয়েছে, তাদের যে চক্রান্ত রয়েছে, সেই চক্রান্তকে যাতে করে কি করেন, দূর করেন। ও ইফতিরা আল মুতাআসসিবিন, এবং মুতাআসসিবিন যারা রয়েছে তাদের যেই অপবাদ, সেই অপবাদ থেকে যাতে করে রক্ষা করেন। এরপর তিনি বলতেছেন
ওলি আমরি ইন্না হাযাল ফান লা ইউদরাকু বিতামান্নি, নিশ্চয় ইলমে ফিকহে রয়েছে শুধু আশা করার মাধ্যমে অর্জন করা যায় না। ওয়ালা ইয়ানালু বিসাউফা ওয়ালা আল্লাহ, অনুরূপভাবে ইলমে ফিকহে রয়েছে সেটা সাউফা বলে, সাউফা ভবিষ্যতে অর্জন করব এরূপ শব্দের মাধ্যমে, ওয়ালা আল্লাহ যে সম্ভবত, ওয়ালাউ আন্নি সম্ভবত আমি, এরূপ শব্দের মাধ্যমে কি করা যায় না, বা এরূপ আশার মাধ্যমে ইলমে ফিকহ অর্জন করা যায় না। ওয়ালা ইয়ানালুহু ইল্লা মান কাশাফা আন সাইদিল জিদ্দি, বরং এটা অর্জন করতে পারে তারাই যারা চেষ্টার বাহুকে উন্মোচন করেছে, যারা সর্বোচ্চ চেষ্টা করেছে। ওয়াসাম্মার, এবং কোমরকে বেঁধেছে। ওয়া আতাজালা আহলাহু, পরিবারকে পরিত্যাগ করেছে। ওয়াসাদ্দাল মিদার, কোমরকে বেঁধেছে। ওয়াখাদাল বিহার, এবং সাগরের মধ্যে ডুব দিয়েছে, সাগরের মধ্যে লিপ্ত হয়েছে। ওয়াখ অর্থাৎ নৌপথে সফর করেছে। ওয়াখালাতাল উজাজা, এবং দুলায় মণ্ডিত হয়েছে, অর্থাৎ উটের মাধ্যমে সফর করেছে। ওয়ায়াদাবু ফিত তাকরারি ওয়াল মুতালাআতি, এবং তাকরার এবং মুতালায় অব্যাহত রয়েছে। বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আসিল বলা হয়, মাগরিব এবং আসরের মধ্যবর্তী সময়কে আসিল বলা হয়। সকাল সন্ধ্যায় তাকরার মুতালার মধ্যে অব্যাহত রয়েছে। ওয়া ইউনসিবু নাফসাহু লিত-তা'লিফি ওয়াত তাহরির বায়াতান ওয়া মাকিলান, এবং নিজেকে ব্যস্ত রেখেছে সেটা লিখনের ক্ষেত্রে, তালিফ লেখনের ক্ষেত্রে, সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে, বায়াতান রাত্রিতে, ওয়া মাকিলান দিনের বেলায়। লাইসা লাহু হিম্মাতুন ইল্লা মুআদালাতুন ওয়া ইয়াহুল্লুহা, তার একমাত্র কর্ম হলো কঠিন কঠিন যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সে হল করে। আও মুস্তাসাবাতুন আজ্জাত আনিল কাসিরিনা, অথবা এমন কঠিন কঠিন বিষয় যেটা যাদের যোগ্যতা নাই তাদেরকে অক্ষম করে দেয়, কাসিরিন যারা রয়েছে তাদেরকে অক্ষম করে দেয়, এরকম কঠিনগুলো বিষয়গুলো সে কি করে, হল করে। ইল্লা ওয়ায়ারতাকি ইলাইহা ওয়া ইয়াহুল্লুহা, তবে সে কি করে, সেটাকে হল করে এবং সেটার মাধ্যমে সে উচ্চ স্তরে পৌঁছে। আলা আন্না যালিকা, এই সমস্ত কাজের সাথে সাথে, এই সমস্ত কাজের সাথে সাথে বড় বিষয় হলো আন্না যালিকা লাইসা মিন কাসবিল আবদ, এর সাথে সাথে এটা বান্দার কোনো উপার্জনের বিষয় না, যে বান্দা চাইলেই সেটাকে উপার্জন করতে পারবে, এটা কোনো বিষয় না। ওয়া ইন্নামা হুয়া মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা, বরং এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত এই ইলমে ফিকহ কি করতে পারে না, কেউ অর্জন করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহের সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো একজন বান্দার জন্য জরুরি। একজন মানুষ এই সমস্ত বিষয়গুলো কি করতে হবে, গুরুত্ব দিতে হবে, তাহলে ইলমে ফিকহ অর্জন করতে পারবে, অন্যথায় ইলমে ফিকহ অর্জন করতে পারবে না। তো এই ছিল আজকে আমাদের মুকাদ্দামার 2 নম্বর দর্স। আগামী দর্সে আমরা মুকাদ্দামা শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب